হাই এভরিওয়ান, আমার নাম অভিক বারই। আমি এনআইটি ইলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। যারা 2027 নিট এক্সাম দিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা প্রচুর ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো বেশি দেরি করবো না, চলো স্টার্ট করি। আজকে আমরা কি বেসিক ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। বেসিক ম্যাথমেটিক্সের মধ্যে সবার আগে যে টপিকটা আমরা পড়বো সেটা হলো আমার ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি জিনিসটা কি? ট্রিগোনোমেট্রি হলো একটা ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ হলো আমার কি ট্রিগোনোমেট্রি। এবার এই ট্রিগোনোমেট্রির মধ্যে আমরা কী পড়ি? ট্রিগোনোমেট্রির মধ্যে আমরা মেইনলি পড়ি রিলেশন বিটুইন সাইড অ্যান্ড অ্যাঙ্গেল অফ এ ট্রাইঙ্গেল। যে সাইড অ্যান্ড অ্যাঙ্গেল রয়েছে ট্রাইঙ্গেলের মধ্যে, তার যে রিলেশন সেটা আমরা কি এই ট্রিগোনোমেট্রির মধ্যে পড়ি। তো ট্রিগোনোমেট্রি জিনিসটা কি? ট্রিগোনোমেট্রি হলো ইট ইজ অন অফ দ্য ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স which deal with relations of side and angle of triangle। বুঝতে পারলে? এবার যদি আমি একটা লাইন ধরি, ও এ একটা কি লাইন আমি কনসিডার করি, এ লাইন, আমি একটা লাইন কনসিডার করি কি ও এ। এবার এই যে ও এটা রয়েছে, ও এ আমি একটা লাইন কি কনসিডার করলাম। এবার ও এর মধ্যে একটা পয়েন্ট আমি ধরলাম ও। এই ও পয়েন্টটাকে আমি ফিক্সড রেখে, ঠিক আছে, এই যে ও পয়েন্টটা রয়েছে এই ও পয়েন্টটাকে আমি ফিক্সড রেখে যদি এই লাইনটাকে আমি রোটেট করি এবং এই রোটেশন আমি যদি এন্টি ক্লকওয়াইজ করি, তাহলে কিছু একটা টাইম পরে এই লাইনটা কোথায় আসবে? এখানে আসলো। তো ইনিশিয়াল আমার কি, ইনিশিয়াল যে লাইনটা ছিল সেটা হলো ইনিশিয়াল লাইনটা ছিল আমার ওএ, তারপর আমার ফাইনাল লাইনটা কি হয়ে যায়? ওবি, ঠিক আছে। এবার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার পরে ওবি পজিশনে আসে ওএ লাইনটা, এবং এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেটাকে আমরা কি বলি? থিটা। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল। কি বলি? পজিটিভ অ্যাঙ্গেল। সেটা তোমাকে মনে রাখতে হবে। এবার এই যে ওএ লাইনটা, এই ওএ লাইনটা যদি আমি ক্লকওয়াইজ ঘোরাতাম তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হতো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল। তো এটা সর্বদা তোমাকে মনে রাখতে হবে। যখন কোনো একটা লাইন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে একটা অ্যাঙ্গেল তৈরি করে তখন তাকে আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল। যদি সেই লাইনটা ক্লকওয়াইজ ঘুরে তৈরি হয় তখন তাকে আমরা কি বলবো? নেগেটিভ অ্যাঙ্গেল। বুঝতে পারলে? তাহলে কি হবে? এ ও বি, আমার এক্ষেত্রে এ ও বি হলো কি পজিটিভ অ্যাঙ্গেল, এক্ষেত্রে এ ও বি হলো কি আমার নেগেটিভ অ্যাঙ্গেল। কি এটা সর্বদা তোমাকে মনে রাখতে হবে। এবার আমাকে মনে রাখতে হবে সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। কি? সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এক্ষেত্রে আমরা দুটি সিস্টেম রয়েছে, ঠিক আছে। একটা হলো কি, একটা হলো আমার সেক্সাডেসিমাল সিস্টেম। সবার আগে আমরা কি দেখব? সেক্সাডেসিমাল সিস্টেম সম্পর্কে। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হলো আমার কি সেক্সাডেসিমাল সিস্টেম। এই সেক্সাডেসিমাল সিস্টেমের ক্ষেত্রে ইন দিস সিস্টেমস, এই সিস্টেমের ক্ষেত্রে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিভাইড ইন্টু 9 ইকুয়াল পার্ট। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কি 90টা ইকুয়াল পার্টে ভাগ করতে পারি। এ রাইট অ্যাঙ্গেল একটা রাইট অ্যাঙ্গেল ইজ ডিভাইডেড 90 ইকুয়াল পার্ট। যাদের বলা হয় হলো কল্ড কি ডিগ্রি, যাদের আমরা কি বলি? ডিগ্রি। এবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কি 90টি ইকুয়াল পার্টে ভাগ করি এবং প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি? 1 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারলে? এবার আমরা কি বলতে পারি? ওয়ান রাইট অ্যাঙ্গেল
ইকুয়াল টু কি আমার 90 ডিগ্রি। প্রত্যেকটা পার্ট 1 ডিগ্রি, তাহলে 90টা পার্ট করেছি, তাহলে কি 90 ডিগ্রি হবে। এখানে তো আমি দেখাই দিই, এটা আমার কি, এটা হলো আমার কি একটা রাইট অ্যাঙ্গেল। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টকে আমরা কি, প্রত্যেকটা পার্টকে আমরা 1 ডিগ্রি ধরেছি, 1 ডিগ্রি। তার পরের পার্টটা কি 2 ডিগ্রি, এরকম করে 90 ডিগ্রি পর্যন্ত আমরা নিয়েছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে। ঠিক আছে, বুঝতে পারলে? এরকমভাবে 90টা পার্টে আমরা কি ভাগ করেছি। তাই ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু কি 90 ডিগ্রি। এবার 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 মিনিট। এটা তোমাকে মনে রাখতে হবে। 1 ডিগ্রিটাকে আমি আবার 60টি ভাগে ভাগ করেছি। এটা যদি আমার 1 ডিগ্রি হয়, সেই 1 ডিগ্রিটাকে আমি কি 60টি ভাগে ভাগ করেছি, এবং প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি, প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি 1 মিনিট। 1 মিনিট, এটা কি 1 ডিগ্রি ইকুয়াল টু কি 60 মিনিট। এবার 1 মিনিট ইকুয়াল টু আমরা জানি হলো কি 60 সেকেন্ড। সেকেন্ড, বুঝতে পারলে? 1 মিনিট ইকুয়াল টু কি আমার 60 সেকেন্ড। এবার যে সেকেন্ড যে সিস্টেমটা রয়েছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সার্কুলার সিস্টেম। সেকেন্ড যে সিস্টেমটা রয়েছে তাকে আমরা বলি সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম, এই সার্কুলার সিস্টেমের ক্ষেত্রে যে ইউনিট অফ মেজারমেন্ট হয় সেটা আমার কি রেডিয়ানে হয়। ইন দিস সিস্টেম, এই সিস্টেমের ক্ষেত্রে দ্য ইউনিট অফ মেজারমেন্ট, দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ রেডিয়ানে। তো সার্কুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা যে মেজারমেন্ট করি সেটা কি আমার রেডিয়ানে হয়। এবার সর্বদা তোমাকে মনে রাখতে হবে, যদি আমি একটা সার্কেল নিই, এই সার্কেলের একটা পার্ট যদি আমি এরকম কেটে নিই এবং সেই পার্টটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমরা কি বলি রেডিয়ান অ্যাঙ্গেল বলি, যেটা আমরা থিটা দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, এই লেন্থটাকে আমরা বলি হলো আর্ক লেন্থ। কি বলি? আর্ক লেন্থ বলি। আর এটা কি আমার রেডিয়াস। তো এই থিটা, আর্ক এবং রেডিয়াসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যেটাকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু কি এল বাই আর। এল হলো কি আমার আর্ক লেন্থ। ঠিক আছে, তো এই থিটাটাকে আমরা কিভাবে, থিটার ইউনিট কি হবে, থিটার ইউনিট হবে হলো আমার রেডিয়ান আর অথবা RAD, এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি জেনে নাও যে 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হয়। 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু হয় হলো π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান ইকুয়াল টু কি 1 রাইট অ্যাঙ্গেল। আর 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু আমরা কি জানি, 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু আমার কি 90 ডিগ্রি, ইকুয়াল টু কি π/2 রেডিয়ান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 180 ডিগ্রি ইকুয়াল টু কি পাই রেডিয়ান। তো 360 ডিগ্রি মানে তাহলে কত হবে, 360 ডিগ্রি মানে হবে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু কি π/2 রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি, 1 রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু π/2 রেডিয়ান। আর এখানে আমি যদি 2 এই পাশে নিয়ে আসি তাহলে কি 180 ডিগ্রি ইকুয়াল টু কী হয় পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু আমার কী হয় 2 পাই রেডিয়ান। উভয় পাশে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি এই পাশে 360 ডিগ্রি চলে আসে, এই পাশে কি 2 পাই রেডিয়ান। এবার এখানে আমরা এই রেডিয়ানকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, যেরকম কি পাই সি দ্বারা। এখানে আমরা রেডিয়ান লিখেছি, এখানে আমি সি দিয়েও এই রেডিয়ানটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি পাই রেডিয়ান ইকুয়াল টু কি 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমার। এবার এই যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি যে রয়েছে, ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা 1 ডিগ্রি বার করতে পারবো এবং 1 রেডিয়ানও বার করতে পারবো। 1 ডিগ্রি কাকে বলে সেটা আমাকে জানতে হবে এবং 1 রেডিয়ান কাকে বলে সেটাও আমাকে জানতে হবে। 1 রেডিয়ান মানে কীভাবে বুঝবে যে 1 রেডিয়ান মানেটা কি? 1 রেডিয়ান যদি আমি এই আর্কটুকু নিই, ঠিক আছে, বা যদি কোনো আমি একটা সার্কেল নিই, সেই সার্কেলের একটা পার্ট যদি আমি কেটে নিই, ওটা সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। এবার যদি এই আর্ক লেন্থটা এবং এই যে রেডিয়াসটা রয়েছে এই দুটোর মান যদি সমান হয়, এর মানও যদি আর হয়, এর মানও যদি আর হয়, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তাকে আমরা বলবো কি 1 রেডিয়ান। বুঝতে পারলে? 1 রেডিয়ান কখন হবে? যখন আমার আর্ক লেন্থ এবং আমার রেডিয়াস কি সমান হবে। তাহলে কাটাকাটি দিয়ে আমার কী হয় 1, তাহলে 1 রেডিয়ান আমার আসে। বুঝতে পারলে? তো এর সংজ্ঞা হলো
1 রেডিয়ান। 1 রেডিয়ান যেটাকে আমরা ডিনোট করি, ডিনোটেড বাই 1 রেডিয়ান, এরকমভাবে ডিনোট করা হয়, ইজ দ্য measure of an angle subtended of the center of a circle by an arc of length equal to the radius of কি সার্কেল। তাহলে বুঝতে পারলে যখন আর্ক লেন্থ এবং রেডিয়াস সমান হয় তখন তাকে আমরা কি বলবো, 1 রেডিয়ান। ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে আমরা কি বলবো, 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান বা 1 রেডিয়ান ইকুয়ালটা আমি কি লিখতে পারি, 180 বাই কি পাই ডিগ্রি, এরকম আমি লিখতে পারি। এখানে যদি আমি পাই রেডিয়ানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি আমার 1 রেডিয়ান থাকে, আর এই পাশে আনলে আমার কি হয় 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, এটা ডিগ্রিতে। তাহলে 1 রেডিয়ানের যদি কোনো জায়গায় লেখা থাকে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, তাহলে আমি বলতে পারি 1 রেডিয়ান ইকুয়াল টু কি 180 বাই পাই ডিগ্রি। এবার এটা যদি আমি পাইয়ের মানটা বসাই এখানে তাহলে সেটা চলে আসে হলো 57.3 ডিগ্রি। ঠিক আছে, এবার উল্টোভাবে আমি 1 ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে পারি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 কি রেডিয়ান। বুঝতে পারলে? এবার আমি একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলে আমি ধরলাম যে 75 ডিগ্রি আমাকে বার করতে হবে। কি বার করতে হবে, 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিটাকে আমাকে কি রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে এর সলিউশন কী হবে, 75 ডিগ্রি এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে 75 ইন্টু কি 1 ডিগ্রি আমি লিখতে পারি। আর এখানে আমি অলরেডি জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, 75 ইন্টু 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই কি 180 টোটাল আমার কি রেডিয়ানে বার করতে হবে। তাহলে এখানে আমি কি কাটাকাটি যখন দেব তখন পেয়ে যাব কত রেডিয়ান আসবে। ঠিক আছে, তেমনিভাবে আমার যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে আমি কীভাবে ডিগ্রিতে বার করব। এক্সাম্পল হিসাবে আমি নিয়ে একটা হলো 2 পাই এত রেডিয়ান। তাহলে এটাকে আমি কিভাবে ডিগ্রিতে বার করব, 2 পাই বাই 18 ইন্টু 1 রেডিয়ান আমি এইভাবে স্প্লিট করতে পারি। তাহলে 2 পাই বাই 18 ইন্টু 1 রেডিয়ানটাকে আমি কি লিখতে পারি, 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই কি আমার ডিগ্রি। এখানে এটা কাটাকাটি যায়, কি পড়ে থাকে 10, এটা কাটাকাটি যায় তাহলে কি 20 ডিগ্রি। তো এইভাবে তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে যদি বলে তাহলে তুমি কি বার করতে পারবে। এবার আমরা দেখব হলো ট্রিগোনোমেট্রিক রেশিও সম্পর্কে বা টি রেশিও সম্পর্কে। ট্রিগোনোমেট্রিক রেশিও বা কি টি রেশিও সম্পর্কে আমরা এখন দেখব। ট্রিগোনোমেট্রিক রেশিও और অথবা কি টি রেশিও। বুঝতে পারলে? এবার সবার আগে আমাকে দুটো লাইন ড্র করতে হবে এবং দুটো লাইন পরস্পরকে কি 90 ডিগ্রিতে কি কাট করে। ঠিক আছে, সেটা আমাকে প্রথমে দেখাতে হবে। তারপরে সেখানে আমার যে ফার্স্ট কোঅর্ডিনেট থাকবে সেই ফার্স্ট কোঅর্ডিনেটে আমাকে কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখতে হবে। ঠিক আছে, বা ড্র করতে হবে। তারপরে আমি কি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বার করার চেষ্টা করব। সবার আগে আমাকে কি করতে হবে, কনসিডার the two fixed line x dash 0x and y 0 y dash intersecting each other of right angle at point O as shown in the following figure.
আমি প্রথমে একটা লাইন ড্র করব, সেই লাইনটা হবে কি এক্স ড্যাশ 0x। তারপরে আমি আরেকটা লাইন ড্র করব, সেই লাইনটা হবে হলো আমার ওয়াই ড্যাশ ওয়াই 0y ড্যাশ। ঠিক আছে, এবার এই যে পয়েন্টটা রয়েছে 0, এই 0 পয়েন্টটাকে আমরা কি বলি অরিজিন, বুঝতে পারলে। আর এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, আর এই লাইনটাকে আমরা কি বলি ওয়াই অ্যাক্সিস। এই দুটো লাইন পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, এইটাকে আমরা বলি কি অরিজিন, বুঝতে পারলে। এবার এই যে চারটে খোপ তৈরি হলো, একটা কি এটা, আরেকটা এটা, আরেকটা এটা, আরেকটা এটা। এই প্রথম যে খোপটা রয়েছে এটাকে আমরা কি বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, কি বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, যে সেকেন্ডটা রয়েছে তাকে আমরা কি বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, যে থার্ডটা রয়েছে তাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থটাকে কি বলি ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এবার এখানে আমাকে কি আঁকতে হবে, এখানে আমাকে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে, যার একটা কোণ কি 90 ডিগ্রি, আর এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তার মানে কি এটা আমার পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে আমার কি পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং কোন কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সর্বদা মনে রাখতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো আমরা বার করছি সেটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা কোনো একটা কোয়াড্রেটিক, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি এই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বার করছি। আর ট্রিগোনোমেট্রিক রেশিও তখনই বার করা যায় যদি সেই ট্রায়াঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। এই যে ট্রায়াঙ্গেলটা আমরা নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা কি অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, এটা আমার 90 ডিগ্রি, আর এটা আমার কি থিটা যদি হয়, তাহলে এই সবথেকে বড় যে বাহুটা রয়েছে এটাকে আমরা বলবো কি, যে বড় যে সাইডটা রয়েছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হাইপোটেনাস। ঠিক আছে, এবার থিটার সাথে সংলগ্ন যে বাহুটা রয়েছে তাকে আমরা বেস বলি, আর এই থিটার যে অপোজিট বাহুটা রয়েছে তাকে আমরা কি পারপেন্ডিকুলার বলি, পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর 90 ডিগ্রির যে অপোজিট বাহুটা সবথেকে বড় বাহু তাকে আমরা কি বলি হাইপোটেনাস বলি। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আমাকে বার করতে হবে। 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও রয়েছে, সবার আগে যেটা রয়েছে তাকে আমরা বলি সাইন থিটা। তো সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু হলো পারপেন্ডিকুলার বাই কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ঠিক আছে, এবার এটাকেই আমি লিখতে পারি কি হিসাবে, যদি এটা এ হয়, এটা যদি আমার বি হয়, এটা যদি আমার সি হয়, তাহলে আমরা লিখতে পারি বিসি বাই কি এসি। ঠিক আছে, আর সাইন থিটা ইকুয়াল টু হয় হলো রেসিপ্রোকাল অফ কোসেক থিটা। ঠিক আছে, এটা আরেকটা কি আরেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও। তো সাইন থিটা রেসিপ্রোকাল কি হয় কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কী হবে, কোসেক থিটা ইকুয়াল টু কী হবে, কোসেক থিটা হবে হলো হাইপোটেনাস বাই কি পারপেন্ডিকুলার। ঠিক আছে, তেমনিভাবে যদি আমার কস থিটা থাকে তাহলে কী হবে, কস থিটা মানে হলো বেস বাই হাইপোটেনাস। ঠিক আছে, আর এটা আমি কীভাবে লিখতে পারি এ বি বাই কী হয় এসি, আর এর রেসিপ্রোকাল হয় হলো 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা আমরা কি লিখতে পারি, সেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই কী হয় বেস। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ট্যান থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি হলো সাইন থিটা বাই কস থিটা। মানে এই সাইন থিটাকে আর কস থিটাকে আমি যদি ডিভাইড করি তাহলে কি আমার ট্যান থিটা আসে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা ইকুয়াল টু হয় হলো পারপেন্ডিকুলার বাই কি বেস হয়। ঠিক আছে, আর এর রেসিপ্রোকাল হয় হলো 1 বাই কট থিটা। ঠিক আছে, তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কট থিটা ইকুয়াল টু হলো কস থিটা বাই সাইন থিটা। তো এখানে আমি কী বলতে পারি বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা হলো 1 বাই ট্যান থিটা। বুঝতে পারলে, এই 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও তোমাকে কি মনে রাখতে হবে,
প্রথমে কি, প্রথমটা হলো সাইন থিটা, তারপরে কি তার রেসিপ্রোকাল হলো কি কোসেক থিটা, তারপরটা কি আমার কট থিটা, তার রেসিপ্রোকাল কি ট্যান থিটা, তারপর কি আমার সেক থিটা, তার রেসিপ্রোকাল কি কস থিটা। এই ছটা তোমার ট্রিগোনোমেট্রিক রেশিও কি মনে রাখতে হবে। তারপরে আমাকে দেখতে হবে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিগুলো তোমাকে কি মুখস্থ করে নিতে হবে। যদি আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করি তাহলে আমার এই ভ্যালুটা কি হয় 1 হয়, ঠিক আছে। এবার যদি আমি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা করি তাহলে সেটা হলো আমার সেক স্কোয়ার থিটা। আমি যদি 1 প্লাস কট স্কোয়ার থিটা করি তাহলে এটা হয়ে গেল আমার কি কোসেক স্কোয়ার থিটা। এই তিনটা কি, এই তিনটা আইডেন্টিটি তোমাকে কি মনে রাখতে হবে। এবার আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনে কি বলা আছে, ইফ সাইন থিটা ইকুয়াল টু 4/5 where theta lies in the first quadrant। তোমাদের আমি সবার আগেই বলে দিয়েছি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও ওইভাবে লিখতে পারি, ঠিক আছে। দেন ফাইন্ড অল দ্য আদার টি রেশিও, তাহলে আমরা অন্য টি রেশিওগুলো বার করতে হবে। এবার ফার্স্ট কি কোয়াড্রেন্টে রয়েছে এবং এটা কি একটা ট্রায়াঙ্গেল আমাকে দেখতে হবে যেটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সবার আগে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব যার একটা কোণ কি 90 ডিগ্রি। এবার সাইন থিটা ইকুয়াল টু 4/5, সাইন থিটা ইকুয়াল টু কি 4/5। আর আমরা সাইন থিটা ইকুয়াল টু কী জানি, সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে। তো এখানে পারপেন্ডিকুলার কত আমার 4 আর হাইপোটেনাস কত আমার 5, ঠিক আছে। তো এটা যদি আমার থিটা হয় তাহলে এর অপোজিটটা কী হয় আমার পারপেন্ডিকুলার, সেটা কী হবে 4। আর 90 ডিগ্রি অপোজিট যে বাহুটা থাকে সবথেকে বড় সেটা কি আমার হাইপোটেনাস। এবার আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। এবার তোমরা হয়তো পিথাগোরাসের সূত্র জানো, পাইথাগোরাস যে থিওরিমটা রয়েছে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেজ স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার কি 4, পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু কী হয় আমার হাইপোটেনাস স্কোয়ার হয়। তাহলে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি 25 মাইনাস কি 16, তাহলে এক্স ইকুয়াল টু আমার কী হয় 25 মাইনাস 16। তো এখানে আসে হলো আমার +3। +3 কেন আসলো, কারণ এটা কি লেন্থ, তো লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য কি আমার +3 আসলো। তাহলে আমি বলতে পারি কি এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু আমার 3। এবার আমরা সব ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর মান বার করতে পারবো। সাইনের পরে আমাকে বার করতে হবে কস থিটা, কস থিটা ইকুয়াল টু আমি কী বলতে পারি বেস বাই হাইপোটেনাস, তাহলে কি 3/5। এবার যদি আমাকে ট্যান থিটা বার করতে বলে, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তো এই দুটোকে আমি যদি ডিভাইড করি তাহলে কী হয় 4/3 হয়। এবার ট্যান থিটার রেসিপ্রোকাল কী হয় কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু কী হবে 3/4। এবার সাইন থিটার রেসিপ্রোকাল কী হয় কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান কী হবে, কোসেক থিটার মান হবে হলো 5/4। এবার সেক থিটা কী হয়, সেক থিটা হলো কস থিটার রেসিপ্রোকাল, তাহলে কস থিটার উল্টোটা কী হবে 5/3, ঠিক আছে, বুঝতে পারলে। এইভাবে তোমাকে সলভ করতে হবে। এবার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কিছু অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু তোমাকে কি মুখস্থ করতে হবে। তাহলে তোমাকে একটা টেবিল মুখস্থ করতে হবে, ঠিক আছে, টেবিল টু রিমেম্বার, ঠিক আছে। এবার তার মধ্যে সবার আগে যেটা থাকবে সেটা হলো সাইন থিটা, টেবিলই বানিয়ে দিই, ঠিক আছে।
1 2 3 4 5 6 ঠিক আছে। তো এটা যদি আমার 0 ডিগ্রি হয় তাহলে সাইন থিটার ভ্যালু, থিটা যদি আমার 0 ডিগ্রি হয়, থিটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে কত হবে, থিটা যদি আমার 45 ডিগ্রি হয় তাহলে কত হবে, থিটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে কত হবে, থিটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে। সাইনের পরে আসবে হলো আমার কস থিটা, তারপরে আসবে হলো আমার ট্যান থিটা, তারপরে আসবে হলো কোসেক থিটা, তারপরে আসবে হলো আমার সেক থিটা, তারপরে আসবে আমার কট থিটা। তো থিটা যদি আমার 90 ডিগ্রি হয় মানে সাইন 0 ডিগ্রির মান কত হবে, সাইন 0 ডিগ্রির মান সর্বদা 0 হবে। সাইন 30 ডিগ্রির মান কত হবে, 1/2। সাইন 40 ডিগ্রির মান কত হবে, 1/√2। এগুলো তোমাকে মনে রাখতে হবে। সাইন 60 ডিগ্রির মান কত হবে, √3/2। সাইন 90 ডিগ্রির মান 1। কজের ক্ষেত্রে কি হবে, কজের ক্ষেত্রে উল্টোটা হবে, মানে কজ 0 ডিগ্রির মান কত হবে 1, কজ 30 ডিগ্রির মান কত হবে √3/2, কজ 45 ডিগ্রি 1/√2, কজ 60 ডিগ্রির মান হলো 1/2, কজ 0 ডিগ্রির মান হলো 0। ট্যানের ক্ষেত্রে কী হবে, সাইন বাই কজ হবে, তাহলে এটা সাইন বাই কজ করলে 0 ডিগ্রিতে কত হয় 0, 30 ডিগ্রিতে সাইন বাই কজ করলে কী হয় আমার 1/√3। তারপর 45 ডিগ্রিতে আমি যদি সাইন বাই কজ করি তাহলে কী হয় 1। তেমনিভাবে 60 ডিগ্রিতে কী হয় √3, 90 ডিগ্রিতে কী হয় অসংজ্ঞাত বা নট ডিফাইন্ড, যেটাকে আমরা ইনফিনিটি এইভাবে লিখি, ঠিক আছে। কোসেক থিটার মান কত হবে, সাইনের রেসিপ্রোকাল কী হয় কোসেক থিটা, তাহলে সাইনের উল্টো হবে, তার মানে কি এটা ইনফিনিটি হবে। তো 30 ডিগ্রিতে আমার কত হবে কোসেক থিটার ভ্যালু, কোসেক থিটার ভ্যালু হবে হলো 2, 45 ডিগ্রিতে √2, 60 ডিগ্রিতে 2/√3, 90 ডিগ্রিতে 1। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হলো কস থিটার রেসিপ্রোকাল, তার মানে কি 1/1ই হবে। এটা কী হবে উল্টে গেলে কী হয় 2/√3, আর এটা কী হবে √2, এটা কী হবে 2। 90 ডিগ্রিতে কত হবে আমার ইনফিনিটি, ঠিক আছে। কট থিটা কী হবে ট্যান থিটা রেসিপ্রোকাল, তাহলে এটা আমার ইনফিনিটি হবে, ঠিক আছে। আর এটা আমার কী হবে √3, 1ই থেকে যাবে, √3 কত হয় 1/√3, ঠিক আছে। আর 90 ডিগ্রির মান কত হবে 0, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার কিছু স্পেশাল অ্যাঙ্গেল রয়েছে, তার ক্ষেত্রে আমাকে কি টি রেশিওর ভ্যালু বার করতে হবে। স্পেশাল অ্যাঙ্গেল যদি আমার 37 ডিগ্রি হয় বা 53 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে আমাকে ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বার করতে হবে। ট্রিগোনোমেট্রিক রেশিও অফ স্পেশাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে, যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এই কোণটা আমার 37 ডিগ্রি হয়, ঠিক আছে, এই কোণটা যদি আমার 37 ডিগ্রি হয়, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার কি যদি এই বাহুটা 3, এই বাহুটা আমার 4, এই বাহুটা 5 হয়, আর এই কোণটা আমার তাহলে কী হবে 53 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমার সাইন থিটার ভ্যালু কী হয়, সাইন 37 ডিগ্রির ভ্যালু কী হবে, সাইন 37 ডিগ্রির ভ্যালু আসবে হলো আমার 3/5। কস 37 ডিগ্রির ভ্যালু কী হবে, কস 37 ডিগ্রির ভ্যালু আসবে হলো 4/5। তারপরে ট্যান 37 ডিগ্রির ভ্যালু কী হবে আমার 3/4। তাহলে সাইনের উল্টোটা কী হবে 5/3, কজের উল্টোটা কী হবে 5/4, ট্যানের উল্টোটা কী হবে 4/3। তো অন্য কটের ভ্যালু, সেকের ভ্যালু বা কোসেকের ভ্যালু তুমি বার করতে পারো। এবং 53 ডিগ্রির ক্ষেত্রে আমার কী হবে 53 ডিগ্রি। তো সাইন যদি আমি 53 ডিগ্রি নিই, তাহলে 53 ডিগ্রির উল্টোটা কী হয় আমার পারপেন্ডিকুলার হয়, তাহলে এই 53 ডিগ্রির ক্ষেত্রে
এটা হবে আমার পারপেন্ডিকুলার, এটা হবে আমার কি হাইপোটেনাস, আর এটা আমার বেজ হবে। সবথেকে বড় যেটা হয় সেটা কি আমার হাইপোটেনাস, যেটা 90 ডিগ্রি অপোজিটে থাকে। তাহলে সাইন 53 ডিগ্রির ভ্যালু কী হবে আমার 4/5। তাহলে tan 53 ডিগ্রির ভ্যালু কত হবে 4/3, ঠিক আছে। এবার যদি আমাকে বলা হয় cos 53 ডিগ্রি, তাহলে তার ভ্যালু কী হবে 3/5, বুঝতে পারলে। তো এইভাবে তোমাকে বার করতে হবে, আর এইগুলো তোমাকে অনেকটা সময় মনে রাখতে হয়, ঠিক আছে। তো এটা মনে রাখলে সব থেকে বেটার, বুঝতে পারলে। এবার তোমাকে জানতে হবে, যদি এটা তো তুমি জানে গেলে 0 ডিগ্রি থেকে কি থিটা যদি আমার 90 ডিগ্রির মধ্যে হয়, ঠিক আছে, তাহলে আমি কিভাবে এই ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বার করব। এবার যদি তোমাকে বলে যে থিটা যদি 90 ডিগ্রির থেকে বড় হয়, তাহলে তুমি কীভাবে বার করবে। তো তার জন্য তোমাকে আগে শিখতে হবে সাইন বা এএসটিসি রুল। বাই ট্রি রেশিওগুলোর সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে এবং কি ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে, সেটা তোমাকে আগে জানতে হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু কী হয় পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন অ্যান্ড কোসেকের জন্য কি পজিটিভ, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে তোমার ট্যান অ্যান্ড কটের জন্য তোমার পজিটিভ, আর এখানে আমার কি সেক অ্যান্ড কজের ক্ষেত্রে আমার কি পজিটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অ্যান্ড কোসেক বাদ দিয়ে বাকি যত ট্রিগোনোমেট্রিক রেশিও রয়েছে, যেরকম তোমার ট্যান হতে পারে, কট হতে পারে, সেক হতে পারে, কস হতে পারে, সবার ভ্যালু কি নেগেটিভ হবে। তেমনিভাবে ট্যান অ্যান্ড কটের ক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাট বাকি যে সাইন কোসেক তারপরে কি সেক কট এদের ক্ষেত্রে কী হবে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। সিমিলার এটাও এখানেও হবে, ঠিক আছে। তো যদি তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে উপরে হয়, যদি তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে উপরে হয়, তাহলে তুমি কীভাবে বার করবে ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু সেটা দেখাচ্ছে। সবার প্রথমে কাজ হবে তোমার সাইন, ঠিক আছে, সাইন ডিসাইড করো। সবার কাজ হবে তোমার সাইন ডিসাইড করা, ঠিক আছে। ডিসাইড করতে হবে কি সাইন। সেকেন্ড তোমার কাজ হবে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে স্প্লিট করবে, এমনভাবে স্প্লিট করবে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে কি স্প্লিট করবে। এবার 90 ডিগ্রির মাল্টিপল আকারে তোমাকে স্প্লিট করতে হবে, এবং সাথে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল রাখতে হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি থিটা আমার 90 ডিগ্রির থেকে ছোট, ঠিক আছে। থিটা আমার কী হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এটা কি 90 ডিগ্রির মাল্টিপল আকারে থাকবে, তার মানে হলো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। এইভাবে তোমাকে বার করতে হবে সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে কী দেখতে হবে, থার্ড স্টেপে তোমাকে দেখতে হবে n যেটা রয়েছে সেটা যদি আমার অড হয়, n যদি আমার অড হয়, তাহলে মনে রাখতে হবে আমার সাইন থিটা কনভার্ট হবে কস থিটায়, ঠিক আছে। তেমনি আমার কোসেক থিটা কনভার্ট হবে সেক থিটায়, ঠিক আছে। তেমনি আমার যে ট্যান থিটা থাকবে সেটা কনভার্ট হবে কট থিটায়, বা কট থিটা থাকলে ট্যান থিটায়, সাইন থিটা থাকলে কস থিটায়, কস থিটা থাকলে কি সাইন থিটা। এবার আরেকটা কেস হতে পারে, যদি এন আমার কি হয় ইভেন হয় অথবা আমার কি 0 হয়, তাহলে কি হবে, তাহলে নো চেঞ্জ, তাহলে কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলে। এবার তোমাকে আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি। সবার আগে যে এক্সাম্পলটা আমি নেব সেটা হলো সাইন 270 প্লাস থিটা, ঠিক আছে। এটা আমি কিভাবে লিখব, এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাইন 270 ডিগ্রিটাকে আমি কীভাবে লিখতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি, এরকমভাবে আমি লিখতে পারি, প্লাস কি থিটা আকারে লিখতে পারি। তো এখানে এন এর ভ্যালু কত, এন এখানে আমার হলো 3, মানে কি অড। যখন অড হয় তখন সাইনের ভ্যালু কি হয়, মানে যখন অড হয় তখন সাইন কি কনভার্ট হয়ে কি কজ হয়ে যায়। তো কজ হওয়ার আগে আমাকে দেখতে হবে যে এর যে সাইন রয়েছে সেটা কি। সাইন আমাকে বার করতে গেলে আমাকে দেখতে হবে যে এই যে সাইন থিটা সেটা কি, যে অ্যাঙ্গেল রয়েছে সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে নাকি ক্লকওয়াইজ ঘুরছে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, প্রথমে এখান থেকে এখানে গেলাম 90 ডিগ্রি, এখান থেকে এখানে গেলাম 180 ডিগ্রি,
ঠিক আছে। তারপরে আমি এখান থেকে এখানে আসলাম কি 270 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে কি 270 ডিগ্রি, তারপর আবার কোথায় আসবে 360 ডিগ্রিতে আসবে। তো এখানে যখন আসলাম এরপরে কি আবার আমি থিটা গেছি, তার মানে কি আমি ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে পড়েছি। ফোর্থ কোয়াড্রেন্টে আমার সাইনের ভ্যালু কী হয়, নেগেটিভ হয়। এখানে কজ আর সেক্সের ভ্যালু কি, কজ আর সেকের ভ্যালু কি আমার পজিটিভ হয়, এখানে সাইনের ভ্যালু নেগেটিভ। তো সবার আগে আমাকে কি নেগেটিভ সাইন দিতে হবে। তারপরে আমাকে লিখতে হবে হলো কস, কারণ এটা অড রয়েছে, এন আমার কি অড, তাই আমার সাইন কনভার্ট হয়ে কী হবে কস, সাথে আমার কি আসবে থিটা আসবে, বুঝতে পারলে। এইভাবে তোমাকে করতে হবে। এবার ধরে নাও আর একটা এক্সাম্পল দিই, যে সাইন তোমার 90 ডিগ্রি প্লাস যদি থিটা হয় তাহলে কীভাবে দেখবে। তাহলে সবার আগে আমাকে দেখতে হবে যে এটা কোথায় আসে, সাইন পজিটিভ নাকি নেগেটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, যে এখান থেকে এই পর্যন্ত যখন আসবে তখন কি 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রির পরে আবার থিটা গেছে, থিটাও সর্বদা অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে কি 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে না। তো এখানে যখন আসবে তখন সাইনের ভ্যালুকে এখানে পজিটিভ, তো সাইন আমার পজিটিভ হবে। এবার সাইন আমার যেহেতু অড রয়েছে, এন আমার কি 1, তো অড রয়েছে, তো এটা সাইন চেঞ্জ হয়ে কী হবে কস, তারপর আসবে কি আমার থিটা। ঠিক আছে, এইভাবে তোমাকে সলভ করতে হবে, বুঝতে পারলে। এবার তোমাকে আরেকটা আমি কোশ্চেন দিই, কস কস তোমার 270 ডিগ্রি, তাহলে এটা কীভাবে বার করবে, কস 270 ডিগ্রি, তাহলে কস নাও। ঠিক আছে, এবার এটাকে কি 3 × 90 ডিগ্রি প্লাস তুমি এখানে 0 দিতে পারো, -0 দিতে পারো। ঠিক আছে, তো সবার আগে আমাকে কি ডিসাইড করতে হবে, সাইন ডিসাইড করতে হবে। এখান থেকে তুমি এখানে আসলে, এখান থেকে এখানে, তারপর কি এখান থেকে এখানে, তখন কি হবে তোমার 270 ডিগ্রি হবে। এবার এই 270 ডিগ্রি তুমি যদি আগে যাও অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে, বা পিছিয়ে যাও, ঠিক আছে, এখানেও যদি আসো, এখানেও যদি আসো, তাহলে কি, তাহলেও আমার কি কজের কোনো পজিটিভ ভ্যালু আসে না। ঠিক আছে, আর যদি তুমি এর উপরেও থাকো 270 ডিগ্রির এই লাইনের উপরেও থাকো, তাহলে আমার কি হয় কজের ভ্যালু আমার কি নেগেটিভ, কারণ কজের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। ঠিক আছে, ও না না না, এই ফার্স্ট কোয়াড্রেন্টে আর কি তোমার ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, কিন্তু এটা কোথায় রয়েছে, এটা একদম লাইনের উপরে রয়েছে। ঠিক আছে, তাই এটা কি, এটা আমার নেগেটিভ হবে। ঠিক আছে, এবার এখানে অড রয়েছে, অডের ক্ষেত্রে কি কস চেঞ্জ হয়ে আমার সাইন হবে, তার সাথে আমার 0 ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত আমার 0, তাহলে ভ্যালু আমার 0 চলে আসবে, বুঝতে পারলে। এবার যদি এরকম থাকে যে সাইন -30 ডিগ্রি, তাহলে তুমি এটা কীভাবে সলভ করবে, সাইন 30 ডিগ্রি, এক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি, সাইন এনের জায়গায় আমি 0 হিসাবে ধরতে পারি যে 0 ডিগ্রি = 0 × কি 90 ডিগ্রি -30 ডিগ্রি। ঠিক আছে, যদি 0 দিয়ে 90 গুণ করি তাহলে আমার 0ই থাকে এবং সাথে কি -30 পড়ে থাকে, তো এইটা আর এইটা কি ইকুয়াল, বুঝতে পারলে। এবার এখানে আমি বলে দিয়েছি যে ইভেন থাকা বা এনের ভ্যালু ইভেন হোক বা 0 হোক, তাহলে কি আমার সাইন চেঞ্জ হবে না, সাইন কী হবে চেঞ্জ হবে না, নো চেঞ্জ, ট্রিগোনোমেট্রিক রেশিও আমার চেঞ্জ হয় না, তো এক্ষেত্রে আমার সাইনের ভ্যালু কি চেঞ্জ হবে না। তো তার আগে আমাকে কি, এটা বসানোর আগে আমাকে কি এই সাইনটা বার করতে হবে, সবার আগে কাজ হলো সাইন। তাহলে সাইন -30 ডিগ্রি মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, ক্লকওয়াইজ ঘোরা মানে কি নেগেটিভ, তাহলে 30 ডিগ্রি এখানে যখন আসে তাহলে সাইন এখানে কি নেগেটিভ, তো সাইনের আগে আমার নেগেটিভ হবে, তো তার সাথে আমার কি 30 ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে -sin 30 ডিগ্রি মান হলো 1/2। এবার কজের ক্ষেত্রে কী হয় দেখো, কজ -30 ডিগ্রি, কজ 30 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, সবার আগে আমাকে সাইন দেখতে হবে। সাইন যখন আমি এখানে আসি তখন কজ কী হয়, কজ এখানে আমার পজিটিভ। ঠিক আছে, তো সবার আগে আমাকে এখানে পজিটিভ সাইন দিতে হবে। এবার কজ যখন আমি নেব, আর এখানে আমার কি এন আমার 0, তো কজ আমার চেঞ্জ হবে না, যা থাকবে তাই কজ, আর আমার থিটা কত হবে 30। এবার এটাকে তোমায় ভাঙিয়ে দেখাচ্ছি যে কস এনের জায়গায় আমার 0 × 90 ডিগ্রি মাইনাস কি 30 ডিগ্রি এরকম লেখা যায়। এখানে থিটা আমার কি 30 ডিগ্রি, তো থিটা আমি বসিয়েছি। আর এইটা যদি আমি করি তাহলে কজের সাইন কী হয় পজিটিভ, সেই জন্য পজিটিভ দিয়েছি। আর যেহেতু এন আমার কি 0, তাই জন্য কি কজ আমার কজই থাকবে। আর কজ 30 ডিগ্রির মান কত হয় √3/2। তো এইভাবে তোমাকে বার করতে হবে। এবার এটা তোমাকে নোট করে লিখে দিচ্ছি যে
যখন আমার সাইনের সাথে কোনো এরকম অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে, তার মানে কি এক্ষেত্রে আমার সাইন নেগেটিভ হবে, ঠিক আছে, এবং কি লিখতে পারি, যেহেতু এন রয়েছে, এন আমার কি এন যদি আমার 0 হয় তাহলে কি সাইনের কোনো চেঞ্জ হয় না, তাহলে সাইন থিটা এরকম লেখা আছে, এটা মনে রাখতে হবে। কজের ক্ষেত্রে কিন্তু তা হয় না, কজের ক্ষেত্রে হয় হলো এখানে প্লাস এবং কজ আমার কি থিটাই থেকে যায়। তারপরে ট্যানের ক্ষেত্রেও সেম হয়, সাইনের মতো মাইনাস বাইরে চলে আসে এবং ট্যান থিটা হয়, ঠিক আছে। কটের ক্ষেত্রেও আমার সেম হয়, কটের ক্ষেত্রে মাইনাস থিটা যদি হয় তাহলে সেটা কী হয়, মাইনাস কট থিটা হয়। এবার কজের যেহেতু রেসিপ্রোকাল আমার কী হয়, সেক, তাহলে সেক মাইনাস থিটার ক্ষেত্রে কী হয়, এখানে প্লাসই থাকে অ্যান্ড সেক কী হয়, থিটা হয়। আর সাইনের রেসিপ্রোকাল কি, কোসেক, কোসেকের ক্ষেত্রেও সাইনের মতো হয়, মাইনাস কোসেক কী হয়, থিটা। তো এটা তোমাকে কি মনে রাখতে হবে। এরপরে কি রয়েছে, এরপরে আমাকে দেখতে হবে হলো কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে। কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে সেটা আগে জানতে হবে। তো অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন of second order is called a quadratic equation. বুঝতে পারলে? তো কখন হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, যখন অ্যালজেব্রিক যে ইকুয়েশনটা থাকবে সেটা সেকেন্ড অর্ডার হবে, ঠিক আছে। সেকেন্ড অর্ডার মানে হলো যে ইকুয়েশন থাকবে তার যে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল যদি আমার এক্স থাকে তাহলে এক্সের যে হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটা আমার কি 2 হবে, তখন আমরা তাকে বলবো কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্সাম্পল হিসাবে তুমি বলতে পারো যে x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0। এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, x এর হাইয়েস্ট পাওয়ার হলো আমার 2। তো এটা একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এর জেনারেল যে ফর্ম হয় সেটা হয় হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু আমার 0। এখানে তুমি দেখতে পাচ্ছ যে x এর হাইয়েস্ট পাওয়ার কি 2, তো এই জন্য এটাকে আমরা কি বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে a এর ভ্যালু আমার 0 হওয়া যাবে না, a এর ভ্যালু 0 হলে আমার কি হয়, a এর ভ্যালু 0 হলে তখন আবার কি লিনিয়ার ইকুয়েশন হয়ে যায়, এই জন্য কি a নট ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা বলি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কী বলি, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এক্সের সাথে যেটা থাকে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে তাকে আমি বলি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে তাকে বলে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। অ্যান্ড কোফিশিয়েন্ট অফ এক্স হলো আমার বি হলো কি কোফিশিয়েন্ট অফ এক্স। এবার সি হলো কি, সি হলো আমার কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এবার যদি তোমাকে বলে যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে এর যে জেনারেল সলিউশন রয়েছে বা এর যে রুট রয়েছে সেটা বার করো, তাহলে আমাকে কি বার করতে হবে, বার করতে হবে রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝতে পারলে? দ্য জেনারেল সলিউশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তো ওটা কীভাবে বার করবে, ওটা বার করবে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই 2a। এখানে ডি ইকুয়াল টু আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac, আর এই ডিটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। বুঝতে পারলে? এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমার দুটো রুট থাকে, যদি আমি একটাকে ধরি x1 তাহলে সেটা কীভাবে পাবো, মাইনাস বি প্লাস রুট ওভার ডি বাই 2a করে, একবার প্লাস ধরে x1 এর ভ্যালু পাবো, x2 এর ভ্যালু কীভাবে পাবো, মাইনাস বি মাইনাস রুট ওভার ডি বাই 2a করে। ঠিক আছে, এখানে কি দুটো রুট আমি পেয়ে গেলাম। এবার এই দুটো রুটকে আমি যদি অ্যাড করি x1 প্লাস x2 তাহলে এর ভ্যালু আসে হলো মাইনাস বি বাই এ, মানে কি কোফিশিয়েন্ট অফ এক্স বাই কি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তেমনিভাবে আমি যদি এই দুটো রুটকে গুণ করি
তাহলে ওর ভ্যালু আসে হলো কি সি বাই এ, সি হলো কনস্ট্যান্ট অ্যান্ড এ হলো কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তো এটা তোমাকে কি মনে রাখতে হবে। এবার এই যে দুটো রুট আসলো, এই দুটো রুটের ক্ষেত্রে যে রিয়েল রুট হয় তার কি শর্ত হবে, এবার ইমেজিনারি যখন রুট হবে তখন কি শর্ত হবে সেটা তোমাকে জানতে হবে। রিয়েল রুটের ক্ষেত্রে যে শর্তটা হয় সেটা হলো ডিসক্রিমিনেন্ট গেটার ইকুয়ালস টু আমার জিরো হতে হবে, মানে কি এই ডি এর ভ্যালুটা কী হবে, অবশ্যই পজিটিভ হতে হবে, বা জিরো হলেই তখন কি আমার রিয়েল রুট হবে। আর এখানে আমি ডি ইকুয়াল টু আমরা কী জানি, বি স্কোয়ার মাইনাস 4ac গেটার ইকুয়ালস টু আমার জিরো হতে হবে, এই শর্তটা আমাকে স্যাটিসফাইড হতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে কি এটা একটা রিয়েল রুট। আর যদি ইমেজিনারি রুট হয়, ইমেজিনারি রুটের ক্ষেত্রে কী হয়, ডি লেস দেন আমার জিরো হয়, তার মানে হলো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন জিরো হয়। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে একটা কোশ্চেন সলভ করতে হবে। তো আমি একটা কোশ্চেন সলভ করি, তাহলে কি সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, solve the equation 2x square plus 3x minus 18 equal to 0। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে এর সলিউশন আমাকে বার করতে হবে বা রুট বার করতে হবে। তাহলে রুট বার করার ফর্মুলা কি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি 4ac বাই কি 2a। x1 পাবো হলো মাইনাস বি প্লাস করে বি স্কোয়ার মাইনাস কি 4ac দিয়ে বাই কি 2a, আর x2 কে পাবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac করে বাই 2a। এবার তোমাকে জানতে হবে যে a মানে কত, a মানে হলো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 1, তাহলে a হবে হলো আমার 1, আর b হবে কি আমার +3, আর c হবে কি আমার -18। তো আমি b এর জায়গায় এখানে বসাবো, b এর জায়গায় কি বসাবো, b এর জায়গায় বসাবো আমি কি 3 প্লাস রুট ওভার b এর জায়গায় আমি 3 বসালে কি হয় 9 হয়, -4 এর জায়গায় 1 বসাবো, c এর জায়গায় কি -18 বসাবো। ঠিক আছে, বাই 2 ইন্টু এর জায়গায় আমি 1 বসাবো, -3 প্লাস রুট ওভার এখানে আমার 9 হবে। ঠিক আছে, আর সাথে আমার কি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে, আর এটা আমার কি হবে, এটা হবে হলো আমার 72 বাই কি 2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব -3 প্লাস এই টোটালটা আসবে কি আমার রুট ওভার 81 বাই 2। তো এখান থেকে পাবো -3 প্লাস আমার 9 আসবে বাই 2, তো এখান থেকে আসবে হলো 6 বাই 2, তো আমার কি হবে হলো 3। তো একটা রুটের ভ্যালু আমার 3 আসবে, এবার অন্য রুটের ভ্যালুটা কত আসবে -3 -9 বাই 2 আসবে। তো এটা যদি আমি করি তাহলে কি আসে, এটা আসে হলো -12 বাই 2, মানে কি -6, অন্য রুটটা আসে কত আমার -6। এইভাবে তুমি কি বার করতে পারো, তোমার রুটের ভ্যালু বার করতে পারো। ঠিক আছে, এবার এই দুটো রুটকে আমি যদি সাম করি x1 প্লাস কি x2, তাহলে কত হয়, একটা আসে হলো আমার 3, ঠিক আছে, আরেকটা আসে কত আমার -6, তাহলে এই দুটো করলে আমার কত হয়, আমার -4 হয়। ঠিক আছে, এবার আমি অলরেডি জানি x1 প্লাস x2 ইকুয়াল টু কত হয় -b বাই কত হয় a। তাহলে আমি যদি -b বাই a করি তাহলে আমার কত ভ্যালু আসে দেখি, -b এর ভ্যালু হলো আমার কত, b এর ভ্যালু হলো আমার 3, আর a এর ভ্যালু হলো আমার 1, না এটা হলো -3, এর ভ্যালু আমার 1, তাহলে এর ভ্যালু কি -3। তাহলে বুঝতে পারলে যে x1 প্লাস x2 করলে যেটা আসে -b বাই a করলেও সেমই আসে। ঠিক আছে, এবার আমাকে বাইনোমিয়াল থিওরিম দেখতে হবে। বাইনোমিয়াল থিওরিম, এবার এই যে বাইনোমিয়াল থিওরিম রয়েছে, এই বাইনোমিয়াল থিওরিম কাকে বলে সেটা সবার আগে জানতে হবে। তো বাইনোমিয়াল থিওরিম an algebraic equation, an algebraic expression an algebraic expression containing two terms is called a binomial expression।
এখান থেকে তুমি কি বুঝলে, যে যদি কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে যেটা কন্টেন্ট করে দুটো টার্ম মানে হলো ধরি একটা এ অন্যটা যদি বি হয়, এবার এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটাকেই আমরা বলি হলো বাইনোমিয়াল কি এক্সপ্রেশন, ঠিক আছে, যেহেতু দুটো টার্ম রয়েছে। এবার এটা এরকমও হতে পারে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এটা 7 হতে পারে, দুটো টার্ম রয়েছে, ঠিক আছে। এটা এরকম হতে পারে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, দুটো টার্ম রয়েছে, একটা 1 একটা কি এক্স। তো এরকম দুটো টার্ম দিয়ে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি, বাইনোমিয়াল এক্সপ্রেশন। এবার এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি n হয়, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই কি 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি হয়, 2 ফ্যাক্টোরিয়াল মানে হয় হলো 2 ইন্টু 1, ঠিক আছে, প্লাস n মাইনাস n ইন্টু n মাইনাস 1 আবার n মাইনাস 2, ঠিক আছে, বাই এখানে 3 ফ্যাক্টোরিয়াল হয় আর এখানে কি এক্সের পাওয়ারেও 3 আসবে, ঠিক আছে, এরকমভাবে চলতে থাকে। আর 3 ফ্যাক্টোরিয়ালের মানে তোমরা জানো যে প্রথমে 3 তারপর একটা কমবে 2 তারপর একটা কমবে 1 এরকমভাবে, ঠিক আছে। তো এই যে বিশাল একটা এক্সপ্রেশন তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা যদি শর্ট করতে চাই তাহলে কীভাবে শর্ট করব, তার একটা শর্ত রয়েছে। ইফ যদি এক্সের যে ভ্যালুটা রয়েছে সেটা 1-এর থেকে প্রচুর ছোটো হয়, তার মানে কি এক্সের ভ্যালু 1-এর থেকে প্রচুর ছোটো হয়, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, যাকে আমরা বলি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে আমি কীভাবে লিখতে পারি, নিয়ার ইকুয়ালস টু কীভাবে লিখতে পারি, 1 প্লাস n দিয়ে এক্সটাকে গুণ করব, সেইভাবে লেখা যায়, ঠিক আছে। এবার যদি এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার যদি আমার n হয়, তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস n ইন্টু এক্স, এখানে অলরেডি মাইনাস এক্স রয়েছে, এবার n মাল্টিপ্লাই করেছি মাইনাস এক্স, ঠিক আছে। তেমনিভাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি উপরে মাইনাস n হয়, তাহলে ওটাকে লেখা যায় 1 প্লাস মাইনাস n দিয়ে গুণ করলে কী হয়, মাইনাস, এখানে মাইনাস হয়ে যায় মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স উপরেও যদি মাইনাস n হয় তাহলে কী হয়, 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এন এক্স হয়। তাহলে এটা তোমাকে কি মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের আমরা কি একটা এক্সাম্পল দেখে নিই, যেখানে 1.001 হোল টু দি পাওয়ার যদি আমার 4 থাকে, তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 1 প্লাস যদি আমি এটা স্প্লিট করি তাহলে এরকম লেখা যায়, যেখানে 1-এর থেকে এটা কি প্রচুর ছোটো নাম্বার যেটাকে আমরা এক্স বলি, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস, ঠিক আছে, 4 ইন্টু 0.001, ঠিক আছে। তো 1 প্লাস 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কী হয়, 0.004, তার মানে কি 1.004, এটা অ্যাড করলে কি 1.004, এইভাবে তুমি বার করতে পারো। এবার আমাকে জানতে হবে কি প্রোগ্রেশন সম্পর্কে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। সবার আগে আমরা জানবো কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন সম্পর্কে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো এমন একটা সিরিজ যেখানে একটা মানে প্রথম যে টার্মটা থাকবে তার সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড হয়ে আমার সেকেন্ড টার্মটা হয়। এবার সেকেন্ড টার্মের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ হয়ে থার্ড টার্মটা আসে, থার্ড টার্মের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ হয়ে কি আমার ফোর্থ টার্মটা আসে। এর জেনারেল ফর্মটা কীরকম হয়, এর জেনারেল যে ফর্মটা রয়েছে সেটা এইভাবে লেখা যায় যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস কি 3d, এরকম ডট ডট ডট। যদি এন টার্ম যেটা থাকবে সেটা কীভাবে লেখা যায়, এ প্লাস n মাইনাস 1 ডি। এখানে তুমি দেখতে পাচ্ছ এই ফার্স্ট টার্মের সাথে একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড হয়েছে ডি, তারপর কি আমার সেকেন্ড টার্মটা আসে, সেকেন্ড টার্মের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু ডি অ্যাড হয়েছে, তো আমার থার্ড টার্মটা আসে, এইভাবে একটা সিরিজ তৈরি হয়েছে। এই সিরিজটাকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। এখানে যে ফার্স্ট টার্মটা থাকে সেটা হলো আমার এ, আর যে কমন ডিফারেন্সটাকে, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা অ্যাড হচ্ছে তাকেই আমরা বলি কি কমন ডিফারেন্স আমার কি ডি। তাহলে আমি এন টার্ম কীভাবে বার করব, এন টার্ম বার করবো হলো যে ফার্স্ট যে টার্মটা থাকবে তার সাথে কি n মাইনাস 1 ইন্টু কি কমন ডিফারেন্স গুণ করবো, তাহলে আমি কি এন টার্ম পেয়ে যাব। এবার যদি আমাকে এই ফার্স্ট টার্ম থেকে এন টার্ম পর্যন্ত টোটাল যে টার্ম রয়েছে সবার যদি আমাকে সাম করতে হয়, তাহলে তার ফর্মুলা কী হবে, সাম অফ ফার্স্ট এন টার্মে যদি আমাকে সাম করতে বলে সেটা আমি এস এন কীভাবে লিখতে পারি, n/2 ফার্স্ট টার্ম প্লাস nth টার্ম, যখন যোগ করব তখন আমার কি
এই টোটাল ফার্স্ট এন টার্মের সাম পাবো, বা এরকমভাবে লেখা যায় এন বাই টু ফার্স্ট টার্মস এ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এখানে ফার্স্ট টার্মস আমার এ এন টার্ম কী হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, তাহলে এ আর এ অ্যাড হয়ে আমার কি টু এ হয়, আর এটা অ্যাজ ইট ইজ এখানে বসা যায়। ঠিক আছে, এবার যদি তোমাকে একটা কোশ্চেন সলভ করতে বলে যে একটা সিরিজ দেওয়া রয়েছে, সেই সিরিজটা হলো 4 প্লাস 8 প্লাস 12 প্লাস ডট ডট, এখানে দেওয়া রয়েছে হলো 64। ঠিক আছে, এবার তোমাকে বার করতে হবে এগুলোর সাম। ঠিক আছে, তো প্রথম টার্মটা তুমি জানো, প্রথম টার্মটা কী হয় ফার্স্ট টার্মটা আমার 4 হয়, সেকেন্ড টার্মটা আমার 8 হয়, তাহলে কমন ডিফারেন্স কী হবে 8 মাইনাস 4, তাহলে কি 4 হবে। এবার আমাকে কী বার করতে হবে এনের ভ্যালু বার করতে হবে, তাহলে এনের টার্ম আমার কি 64, তো এনের টার্ম যদি আমার 64 হয়, আর আমরা অলরেডি জানি যে ফার্স্ট টার্ম কত হয় 4 প্লাস এন মাইনাস ওয়ান, কমন ডিফারেন্স কি আমার 4, এটা হলো কি আমার এনের টার্মের ফর্মুলা। তো এনের টার্মের ফর্মুলা যদি এটা হয় আর আমার এনের টার্ম কি 64, তাহলে ইকুয়াল টু করে দিতে পারি 64, তো এখান থেকে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হয় 64 মাইনাস 4/4, তো এখান থেকে আসে কত আমার, এখান থেকে আসে হলো আমার 15 আসে, আর এন মাইনাস ওয়ান আসে। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু আমার কত হয় 16, তার টোটাল টার্ম কত 16টা টার্ম রয়েছে। ঠিক আছে, ফার্স্ট টার্ম তারপর সেকেন্ড টার্ম করে করে 16টা টার্ম রয়েছে। তো আমি যদি সাম করি, সাম অফ ফার্স্ট 16 টার্ম, তাহলে কি হয় এন বাই টু, এনের জায়গায় আমার কী হবে 16, 2 ইন্টু এর জায়গায় আমার কি 4 প্লাস এন আমার কি 16 মাইনাস ওয়ান, কমন ডিফারেন্স 4, 16 আমি যদি কাটি তাহলে 8 থাকে, 8 ইন্টু 8 প্লাস 15 ইন্টু 4। ঠিক আছে, তো এখানে আমার 8 ইন্টু 8 প্লাস, ঠিক আছে 8 প্লাস কত হয় আমার 60। ঠিক আছে, 8 ইন্টু 68 544 হয়। ঠিক আছে, 8 দিয়ে কত, 8 দিয়ে 8টা যদি করি তারপর কত হয় 544। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে জিওমেট্রিক প্রোগ্রেশন সম্পর্কে। জিওমেট্রিক প্রোগ্রেশন, এই জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমার ফার্স্ট টার্মের সাথে অ্যাড হয়, মানে মাল্টিপ্লাই হয়। যখন একটা ফার্স্ট টার্মের সাথে আমি যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাই করি তাহলে সেকেন্ড টার্ম আসে, সেকেন্ড টার্মের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাই করলে আমার কি থার্ড টার্ম আসে। এইভাবে কি একটা সিরিজ তৈরি হয়েছে। এর জেনারেল ফর্মটা আমি যদি দেখি এর সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাই হয়েছে, সেটা কি আর, থার্ড টার্ম হবে আর স্কোয়ার, ফোর্থ টার্ম হবে আর কিউ, এরকম করে করে এনের টার্ম কী হবে এ ইন্টু আর এন মাইনাস ওয়ান। এখানে যে ফার্স্ট টার্মটা রয়েছে সেটা কি আমার এ, তারপরে যে কমন রেশিও রয়েছে, কমন রেশিও যেটা মাল্টিপ্লাই হচ্ছে ফার্স্ট টার্মের সাথে, যেটা মাল্টিপ্লাই হয় মাল্টিপ্লাই হয়ে সেকেন্ড টার্ম আসে, তাকে আমরা কি বলি কমন রেশিও, যেটা কি আমার আর। ঠিক আছে, এই আরটা কীভাবে পাওয়া যায়, সেকেন্ড টার্মটাকে আমি যদি ফার্স্ট টার্ম দিয়ে কি ভাগ করি, মানে কি এ আর বাই এ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি আমার কমন রেশিও আসে। ঠিক আছে, এবার যদি আমাকে এনের টার্ম বার করতে বলে, এনের টার্মস, তাহলে কীভাবে বার করবো এ ইন্টু আর এন মাইনাস ওয়ান, এরকমভাবে। এর ফর্মুলা হলো ফার্স্ট এনের টার্মের ফর্মুলা কি, ফার্স্ট এনের টার্মের সাম কি, সাম অফ ফার্স্ট এন টার্ম, এটা কি হয় এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার এক্ষেত্রে যদি আমার যে জিওমেট্রিক প্রোগ্রেশন রয়েছে সেটা যদি আমার ইনফাইনিট জিওমেট্রিক প্রোগ্রেশন হয়, মানে ইনফাইনিট টার্ম থাকে, এবং সেখানে যদি আমার 1 প্রচুর বড় হয় আর এর থেকে, তাহলে আমি কি লিখতে পারি সাম অফ অল দ্য টার্ম অফ অ্যান ইনফাইনিট জিওমেট্রিক প্রোগ্রেশন, সেটা কি হয় ইনফাইনিট। সেক্ষেত্রে আর এবং অবশ্যই এই শর্তটা মেনে চলে যে 1 যেটা রয়েছে 1 প্রচুর বড় হয় কি কমন রেশিওর থেকে, তাহলে আমি লিখতে পারি এ বাই 1 মাইনাস আর, এখানে কি কমন রেশিও আর লেস দেন আমার কি হয় 1 হয়। বুঝতে পারলে? এবার তোমাকে আমি একটা কোশ্চেন
করিয়ে এই কনসেপ্টটাকে কি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। তো সবার আগে যে কোশ্চেন থাকবে সেটা হলো ফাইন্ড দ্য 7th টার্ম অফ দ্য সিরিজ 1 2 4। এই যে সিরিজটা রয়েছে এর যে 7 টার্মস রয়েছে সেটা বার করতে হবে। তাহলে আমরা জানি এ ইকুয়াল টু আমার কত, এখানে 1। তাহলে এর সাথে যে সেকেন্ড টার্মটা রয়েছে সেটা কীভাবে আসছে, কিছু একটা টার্ম মাল্টিপ্লাই হয়ে আসছে। তো আমি যদি সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করি তাহলে আমি কি কমন রেশিও পেয়ে যাবো। 2/1 করলে কী হয়, 2 আসে। সেম আমি যদি কমন রেশিও পেতে চাই তাহলে আমি কি থার্ডটাকে সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। থার্ডটাকে সেকেন্ড দিয়ে ভাগ করলে কী হয়, 2ই আসে। তাহলে এটা কি একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এর 7 টার্মটা কীভাবে পাবে, 7 টার্মটা পাবে হলো এ আর 7th - 1, মানে এ মানে হলো 1, আর হলো কমন রেশিও হলো আমার 2। তাহলে 7 - 1, 1 × 2 6, তো 2⁶ হলো আমার 7 টার্মের ভ্যালু। ঠিক আছে, এবার যদি এটার এই 7th যে টার্ম রয়েছে সেটা তো তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে এই 7 টার্ম পর্যন্ত টোটাল যে সাম রয়েছে সেটা বার করো, কি সাম অফ ফার্স্ট 7 টার্মস। তাহলে এস 7 টার্ম পর্যন্ত সাম যদি বার করতে বলে তাহলে এ 1 - r = 7/1 - r। তো এখানে এ হলো আমার 1, 1 - r হলো আমার 2, হোল টু দি পাওয়ার কি আমার 7/1 - 2। তাহলে 1 1 - 2⁻7 মানে -1 হয়। এখানে -1 - 2⁻7 থাকে। তো মাইনাস যদি ভিতরে আসে তাহলে কী হয়, 2⁻7 - 1। তাই 2⁻7 মানে কী হয় 128 - 1, তাহলে কী হয় 127। তাই টোটাল 60 প্রথম থেকে 60 টার্ম পর্যন্ত যে সাম সেটা যদি আমি করি তাহলে আমার ভ্যালু কত আসে, 127। বুঝতে পারলে? এবার আমাকে দেখতে হবে লগারিদম সম্পর্কে। কী সম্পর্কে, আমার লগারিদম। আর লগারিদম জানার আগে আমাকে সবার আগে জানতে হবে যে ফার্স্ট n যে ন্যাচারাল নাম্বার রয়েছে তার সাম আমি কী লিখতে পারি, 1 + 2 + 3, এগুলো তুমি জানো। 4 ... কি আমার n টার্ম, তার সাম কী হয়, n × n + 1/2 হয়। এবার যদি যে স্কোয়ারগুলো রয়েছে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের স্কোয়ার করলে তার যে সাম হয় সেটা কি হয়, এর ভ্যালু আসে হলো n n-1 and 2n + 1/6 হয়। এবার যদি আমি কিউব করি তার ভ্যালু কি হয়, n³। তাহলে এর ভ্যালু হয় হলো n n+1 n n+1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাকে কি মনে রাখতে